लोगों ने आज तक जो भी देखा है वो झूठ है, पर मैं तुझे दिखाऊंगा। ওকে, তো ভাইলোক মার্কোকে টক্কর দেওয়ার জন্য নানি নিজের বার্থডেতে হিট 3 টিজার আমাদের উপহার দিল। ভাই সাব ব্রুটালিটির মা বোন এক করে দিয়েছে। এই বান্দা নিজের হাতে থেকেও বেশি লাঠি চালাতে পছন্দ করে। বাট প্রশ্ন তো একটাই, এই সিনেমাটা কি পারবে তার প্রিভিয়াস বাকি মুভিগুলোর রেকর্ড ভাঙতে? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। ন্যাচারাল স্টার নানি এখানে একজন পুলিশের রোলে আছে। কোনো নর্মাল পুলিশ না, কিন্তু HIT অর্থাৎ ডেঞ্জারাস কেসগুলো সমাধান করা CID দেরই ডিফারেন্ট একটা টিম। হিট ইউনিভার্সদের বাকি সব মুভিগুলোর মতো এখানেও একটা সাইকো কিলার মানুষদের ভয়ঙ্কর ভাবে মারতেছে, যেই কেসটারই সমাধানের দায়িত্ব অর্জুন সরকার প্লেড বাই নানিকে দেওয়া হয়েছে। শকিং বিষয় হচ্ছে এই কেসের দায়িত্ব দেওয়ার সময় পুলিশরাও ভয় পাচ্ছে, কারণ অর্জুন ওই ভিলেনদের থেকেও বেশি ভয়ঙ্কর। ভাই লিটারালি এই বান্দা যেভাবে একটা লাঠি দিয়ে আসামিদের মারতেছে, আমি নিজেও দেখে ভয় পাচ্ছি যে আমি ওই সিচুয়েশনে থাকলে আমার কি অবস্থা হতো। স্পেশালি 1 মিনিট 23 সেকেন্ডে যেটা দেখালো, ভাই 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 কিসের মার্কো আর কোথায় সালার, সবাইকে নানি একাই টক্কর দিবে। আইনো এখন অনেকজনই বলবেন ভাই একটা নর্মাল ভাইলেন্সই তো ছিল, এর জন্য এত বেশি এক্সাইটেড। ব্রো, ইউ ক্যান জাস্ট ইমাজিন দিস ইজ নট এ ট্রেলার অ্যান্ড ফাইনাল মুভি কার্ড। শুধুমাত্র ছোট্ট একটা টিজারই যখন তারা এত বেশি ব্রুটালিটি দেখিয়েছে, তাহলে ম্যান গল্পে কি কি না থাকতে চলেছে। এবং একদম মাঝখানে শোনা যায়, मुझे पहले दिन से ही तुम पर शक था, तुम पुलिस वाले हो भी या नहीं। যার উত্তরে আমাদের হিরো বলে, লোকজন আজ পর্যন্ত যা দেখেছে সবকিছুই মিথ্যা ছিল, এবার আমি তোমাকে দেখাবো আসল সত্যিটা কি। ভাই রিয়েলি কথাগুলো শুনে গুজবাম আসতেছিল। এগুলো শোনার পর আনলাইক বাকি সবার মতো আমারও মনে একটা প্রশ্ন জাগে, এখানে আবার ডবল রোলের কনসেপ্ট থাকবে নাকি? এন্ড দিস টাইম আই নোটিস এক্স্যাক্টলি এটাই তো ট্রেইলার টিজারের কাজ, দর্শকদের ভিতরে প্রশ্ন জাগিয়ে তোলা। ভাই যে যাই বলুক, আমার এই টিজারটা ফাটাফাটি লেগেছে। এবং যারা হিট ইউনিভার্সের বাকি সব মুভিগুলো দেখেননি তাদের কোনো টেনশন নেওয়ারই দরকার নেই, কারণ হিট 3 এর সাথে এই ইউনিভার্সের বাকি সব মুভিগুলোর সাথে কানেকশন খুবই কম থাকবে, বলা চলে একদম না বরাবর। তাই যদি আপনি ডাইরেক্ট থিয়েটারে গিয়ে এই সিনেমাটাকে হলে উপভোগ করেন, তারপরেও বুঝতে কোনো অসুবিধা হবে না। শেষে আর কিছু বলবো না, বলতে বলতে আমার মুখই ব্যথা হয়ে গেল। তোমাদের যা ইচ্ছা করে দাও, বাই।